আজকের ভিডিওটা কেউ দয়া করে স্কিপ করবেন না, খুব ইন্টারেস্ট একটা কথা আছে। তো আমি একটা পোস্ট দিয়েছিলাম যে শাশুড়ি মায়ের হাতে মাখানো মাছ। তো অনেকেই হয়তোবা এই প্রশ্নটা আমাকে করেছে, তাহলে আপনি কেন এসেছেন? যে আপনার চেহারা দেখার জন্য কি আপনি এসেছেন? তো আমি কিন্তু আসলে এই জিনিসটা কখনোই আমি খারাপ মাইন্ডে নেই। তো এই যে মাছগুলি আপনারা দেখছেন, এই মাছগুলি হচ্ছে আমি নিজের হাতে কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজটা খুব সুন্দর করে আমি কুচি কুচি করে কেটে রেখেছি খুব সুন্দর করে। তারপরে হচ্ছে এই যে ঝিঙ্গাটা দেখছেন, এই ঝিঙ্গাটা দিয়ে রান্না করছে। এই ঝিঙ্গাটাও আমি সুন্দর করে একদম ছিলে পরিষ্কার করে ক্লিন করে দিয়েছি মাকে। মা সাইজ করে নিয়েছে, কারণ এটা মার খুব পছন্দ। মা যখন মাছ মাখে তখন মাছের সাথে মা কাটতে পছন্দ করে, মানে যে মাছের সাথে খাবে সেই মাছের সাথে মা এভাবে হাতে মেখে আর কি সবজিটা কেটে নেয়। এটা মার সবসময় আর কি মা যেভাবে করে আসছে শাশুড়ি মা, তো সেভাবে সে রান্না করে। আর মায়ের হাতের খাবারটা এটা যদি তার সন্তানেরা ভীষণ পছন্দ করে, আসলে এটা খারাপ কি বলেন? একটু যদি হাতে মাখানো সে আগের স্বাদটা পেয়ে যায়, দামি একটা মাছ আনলে যদি তার সন্তানের জন্য সে একটু রান্না করে, এটা তো খারাপ কিছু না। এটা অনেক অনেক ভালো লাগে এবং খেয়েও একটা তৃপ্তি আছে। মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না, আমরা জানি। আমি শুধু মায়ের হাতের কথাটা বলবো না, আমি এটাও বলবো যে আমার হাতে আমি যত কিছুই রান্না করি না কেন, কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাটা আমি যখনই খাই তখন আমি তৃপ্তি পাই। কিন্তু আমি নিজে যত স্পেশাল করে রান্না করি না কেন, কিন্তু আমার কেন জানি খেতে ইচ্ছে করে না। যখনই মা কিছু রান্না করে দেখা যায় একটু হলেই আমি শান্তি পাই খেয়ে। এটাই হচ্ছে আমার মনের আশা। তো জানি না কার কাছে কেমন লাগে। আর ইদানিং তো দেখছি বউ শাশুড়ি নিয়ে কী বা হচ্ছে, ছেলেরা আত্মহত্যা করে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, যারা যেখান থেকেই দেখছেন, আমি বলবো যে আপনারা সবাই চাইবেন যেন মিলেমিশে সংসারে থাকার জন্য। আর অনেকের অনেক কমেন্টগুলা আসলে আমার কাছে ভালোই লাগে। আসলে কমেন্টগুলো ধরে ধরে আমি ভিডিওগুলো বানাতে পারি। তো আমি অবশ্যই কখনো বলবো না যে আমার কাছে খারাপ লেগেছে আপনাদের কমেন্ট। তো খুব খুব ভালো লাগে। আর আমি যে পোস্টগুলো করি আসলে আমি মায়া থেকেই করি, আমার অনেক মায়া লাগে, ভালো লাগে, এই জন্যই কিন্তু আমি পোস্টগুলো করি। তো যারা আসলে শাশুড়িকে পছন্দ করেন না তারা কিন্তু কখনোই এই ধরনের পোস্টগুলো করবে না, যে শাশুড়ি মায়ের হাতের রান্না, শাশুড়ি মায়ের হাতে আম মাখানো। তো এই ধরনের খাবারগুলো আসলে আমরা অনেক অনেক পছন্দ করি। শাশুড়ি মায়ে অনেক ধরনের রান্না করে, আমি সেই ধরনের রান্নাগুলো আমি আপনাদের সাথে পোস্ট করে শেয়ার করি, কিন্তু এগুলি একদমই মিথ্যা না। যেগুলি আমার শাশুড়ি মা রান্না করে সেগুলি কিন্তু আমি পোস্ট করে থাকি। তো বন্ধুরা, এই যে দেখছেন এইখানে কিন্তু মাছগুলি মা খুব সুন্দর করে একটু হালকা পরিষ্কার করে তারপর হচ্ছে হাতে মেখে রান্না করেছে। আর সেই সাথে যখন মাছটা অনেকটাই হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিব ধনিয়া পাতা। তো এই যে দেখছেন ধনিয়া পাতাগুলো সুন্দর করে তারপর হচ্ছে দিয়ে দিব। তো অনেকটাই কিন্তু রান্না হয়ে গিয়েছে, জাস্ট আগুনটার জন্য একটু রান্নাটা দেরি হয়েছে। তো তারপরেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর মায়ের হাতের রান্না আসলে অনেক অনেক সুস্বাদু হয়, অনেক সুস্বাদু। আর আপনারা এইভাবে হাতে মেখে মাছ রান্না করবেন, দেখবেন খুবই সুস্বাদু হবে। আর আগুনটা একদমই কম ছিল, তাই ঝোলটা শুকাচ্ছিল না। আর যখনই হাতে মেখে রান্না করেছে মা, তখন কিন্তু অনেক অনেক পানিটা কম দিয়েছে। কারণ পানিটা কম দিলে কি হয়, ঝিঙের থেকে পানি অনেক অনেক উঠে। তাই এই জন্য মা যখন হাতে মেখেছিল তখন আপনারা খেয়াল করে দেখবেন যে সামান্য পরিমাণ পানি দিয়েছে। আর ঝিঙেটার কারণে কিন্তু অনেকটা পানি উঠে গিয়েছে। আর এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম, আর সেই সাথে একটু ঢাকা দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু অনেকটাই হয়ে এসেছে, তো এই পর্যায়ে হচ্ছে আমরা ধনিয়া পাতাটা দিয়ে দেব। তো দেখছেন সরিষার তেলটা দিয়ে যখন মাছটা মাখানো হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কালারটাও অনেক সুন্দর হয়েছে। আর একদম হলুদ হলুদ একটা তেলের মধ্যে আসছে কালার। তো খুব ভালো লাগছে দেখতে। তো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই এইভাবে এই মাছটা রান্না করে খাবেন। এই শিলুল মাছটা খেতে এভাবে খুবই দারুণ মজার হয়। আর আমার শাশুড়ি মায়ের মতো এভাবে এই মাছগুলো হাতে মেখে রান্না করবেন, আর ভেজে রান্না করবেন না। আর যখন হাতে মেখে এই মাছগুলো মা রান্না করে, মাকে আমি কখনোই দেখি না আদা রসুন পেস্ট দিতে, শুধু হলুদ, মরিচ আর পেঁয়াজ, কাঁচা মরিচ, আর সেই সাথে হচ্ছে সরিষার তেল। তো এই সব কিছু উপকরণগুলি দিয়ে খুব সুন্দর করে মাখতে মাখতে যখন একটা স্মেল আসে তখনই কিন্তু রান্নাটা শুরু করে দেয়।
অ্যাকচুয়ালি যারা যেখান থেকে দেখছেন সবাই আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন। আমি কিন্তু কোনো মাইন্ড করি নাই, আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। যারা যদি আপনারা এই ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই আপনারা আমার এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দিতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ।